দু বস্তা তো অনেক মুড়ি তো বদমাইশি গরু ওকে জ্বালাচ্ছে কেমন। ফুটো রয়েছে তল দিকে যে জলটা বয়ে আসে সেই জলটাতে ভিজে। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর আমার পিছনে দেখতে পাচ্ছ খামারে যে ধানগুলো কালকে জড়ো করা ছিল, এই যে এইখানে আর এইখানে যেটা জড়ো করা ছিল সে ধানগুলোকে দেখো তুলে ওই চালাতে করে দেওয়া হয়েছে। এই যে এখানে যে বস্তাগুলো রাখা ছিল সে বস্তাগুলোর পাশে যে জায়গাটা ফাঁকা ছিল সে ফাঁকা জায়গায় দেখো ধানগুলোকে ঢেলে দেওয়া হয়েছে। আর এই ধানগুলো মরায় তোলার কথা ছিল কিন্তু মরায় তোলা হয়নি। এদিকে বাবাও রয়েছে এখানে। আমি যে মোড়ায় ঢালার কথা ছিল যে আজকেগুলো লোক পাইনি কালকে, আজকেও লোক আসে নাই না আজকে লক্ষণ কাল। আচ্ছা, আর এই ধানগুলো কি জলে ভিজে যাওয়ার জন্য তুলে দিলে? ভিজে যাচ্ছে বলে তুলে দিচ্ছি। এখানে ধানগুলো ভিজে যাচ্ছিল, ভিজে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য যে ধানগুলো জড়ো করা ছিল এখানে এই দুটো এখন আছে, তো সব ধানগুলোকে চালাতে করে দেওয়া হয়েছে। এই দেখো, আর এই বস্তাগুলো এখানে আছে। আর ওই মোড়াই করার লোক এখনও পাওয়া যাচ্ছে না। কালকেও বলেছি তোমাদেরকে যে মোড়াই কারিগর যে করে তাকে পাওয়া যাচ্ছে না, আজকেও পাওয়া যায়নি। আসার কথা ছিল আজকে কিন্তু আজকেও পাওয়া যায়নি। তো সেই জন্য ধানগুলোকে আবার মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে। দেখো এই সাইডটা পুরো মেঘ গড়ে আছে, তো যদি বৃষ্টি হয় আবার যদি ধানগুলো ভিজে যায় তাহলে আবার রোদে শুকাতে হবে এতগুলো ধান। তো সেই জন্য ধানগুলোকে সব তুলে দেওয়া হলো। আর এই যে জায়গাটা ফাঁকা ছিল এই গরুটার জন্য এরকম এবার দুজনেই বাইরে হয়ে গেছে। এই দেখো দুটো গরু এরপরে বাইরে চলে এসছে, তখন ও বাইরে থাকছিল এই ভিতরে থাকছিল, তো এই জায়গাটাও ব্লক হয়ে গেছে। এই দেখো এরা দুজনেই এখন একসাথে বাইরে আছে, বেশ বসে আছে। ছাওয়াটাও ওখানে কাদা হয়ে গেছে, কালকে জল হয়েছে দেখো, তো সেই জন্য ওখানে রাখা হয়নি। আর তিরপলগুলো সব গুছিয়ে দেওয়া হচ্ছে। দেখো এই তিরপলগুলো এগুলোও গুছাতে হবে। কালকে যে জল হয়েছে ধানটা ভিজে যায় না, তো নষ্ট হয় না তো কিছু? না ভিজে হয় না, যে ধারগুলো ভিজেছিল ওই জন্য তুলে দিল। আচ্ছা, তো বন্ধুরা একটু ভিজেছে, ধারগুলো একটু সাইডে ভিজেছে কারণ তিরপলগুলো ছেঁড়াও আছে। দেখো তিরপলগুলো ফুটো রয়েছে, তল দিকে যে জলটা বয়ে আসে সেই জলটাতে ভিজে যেতে পারে, সঁতে যেতে পারে ধানটা। তো সেই জন্য ধানগুলোকে তুলে দেওয়া হলো, রিস্ক নেওয়া গেল না, ঠিকই করেছে তুলে দিয়েছে। তো এখান থেকে আবার বয়ে নিয়ে যেতে হবে মরায়। তো চলো আজকের মতো এগুলো ধানগুলো এখন এখানে করা হয়ে গেল। আর খামারটাও তিরপলগুলো গুছিয়ে দিচ্ছে। এই তিরপলগুলো গুছানো হয়ে গেছে সব। এদিকে একটা দুটো তিনটে চারটে তিরপল গুছানো হয়ে গেছে। আর এখানে ধানটা ছিল, এখানে দুটি ধান এখনও রয়ে গেছে। তো এরপরে এই তিরপলটা খালি করা হচ্ছে, তো এটাকেও ওরকম গুছিয়ে দেওয়া হবে। এই দেখো এখানে কটা ধান রয়ে গেছে, তো এগুলো ধামায় গুড়িয়ে আবার ওখানে রেখে দেওয়া হবে। আর এই পথটা বানানো হয়েছে দেখো, যাতে ধানগুলো পড়লে কুড়ুনো যায়। তো দেখো এই ধানগুলো কুড়িয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে, ও তিরপলটা গুছিয়ে দেওয়া হবে। আর এখানে কাজ হয়ে গেলেই বাবা বললো পটল জমিতে যাওয়া হবে। পটল জমিতে যে ঘাসটা বাকি ছিল রোদের জন্য কালকে বাবাকে করতে মানা করছিলাম যে পরে করবে ওইটা। তো ওখানে 3 পেড়ে একদম পুরো ঘাসে ভরে গেছে, মানে পটল গাছগুলো ঢাকা গেছে পুরো। তো সেটা ক্লিয়ার করা হবে আজকে। এটা গুছানোর পরে যাব সোজা মাঠকে। এই দেখো এটা হয়ে গেছে। এই দেখো সব ধান ক্লিয়ার হয়ে গেল, অবশেষে সব ধান ক্লিয়ার, পুরো খামার একদম ফাঁকা। তিরপলটা খোলা হয়নি, এখনো বাঁধা আছে। আজকে খোলার কথা ছিল কিন্তু আজকে তো হলো না, এখন বাঁধায় থাকবে। যেদিন ধানগুলো ঢালা হবে সেদিন খোলা হবে। আর এই দেখো নীল চলে এসেছে। কোথায় গেলি? হ্যাঁ বাবার এত মুড়ি, 2 বস্তা তো অনেক মুড়ি তো। হয়ে গেলো সব বাজানো না এখন আছে? আর আজকে নাই, অন্যদিন হবে। অন্যদিন হবে। আর মরাটা আজকে হলো নাই? আজকে হবে না, আর কালকে হবে। আজকেও লোক আসে নাই? হ্যাঁ আজকেও লোক আসে নাই। যা মুড়িগুলো রেখে দে, গেদে গরম আছে, গরম আছে তো মুড়িগুলো। অনেক গরম, এদিকে বস্তাতে গরম আছে এখনো, যা চলে যা। পুড়ে গেল বন্ধুরা মুড়িগুলো গরম আছে, বস্তাটা একদম হিট হয়ে আছে। তো যা ঘরে রাখুক ওগুলো। আর যেটা বলছিলাম মরাইটা আজকেও হলো না গো, তো যেদিন হবে সেদিন আবার খুলে ঢালা হবে। আর যা মনে হচ্ছে এটাকেও ছাপিয়ে যাবে মনে হচ্ছে, দেখো এই মোড়াইটাকেও টপকে যাবে মনে হচ্ছে। আর এখানে নতুন বল রাখা আছে, দেখো নতুন বল এটা তৈরি করা হয়েছে একদম টাটকা খড় দিয়ে। তো এইটা মোড়াই আবার দেওয়া হবে, যেদিন মোড়াইটা ধান ঢালা হবে সেদিন করা হবে। তো এখন পটল জমিতে চলে এসেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছ বাবাও চলে এসেছে, কাকাও চলে এসেছে। এখানে যে সবুজ ঘাসটা বাকি ছিল সেটা পরিষ্কার করার কাজ চলছে এখন। বাকি পটল জমিটা মোটামুটি পরিষ্কার করা হয়েই গেছে। এই দেখো এখানে এই যে পুরো জমিটা, এই জায়গাটা বাকি ছিল, পুরো জমিটা দেখো পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা একটু বেশি ঘাস হয়েছিল, তো ওইটা কোদালে করে পরিষ্কার করতে হচ্ছে। দেখো এটা কোদালে করে করতে হচ্ছে, তাই তো? এই ঘাসটা ফেলতে হচ্ছে, কারণ এটা অনেকটা মোটা ঘাস হয়ে গেছে। মোটা ঘাস হয়ে গেছে, ঘাস তার মরবা না, মরবাং নাই। আর পুরো জমিটা মোটামুটি হাতেই পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বাবা করেছে, ওইদিকে লাইনটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে কমপ্লিট। আর এখানে 3টে আজকে করা হলো, আর এখন এই 4টে বাকি আছে, এটা করা হবে। তো দেখো কোদালে করে করা হচ্ছে এখন। তবে ঘাসটা পরিষ্কার করা খুব চাপ আছে, ঘাসটা এখন মরবা না, জল বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ পুরো চাপ আছে। আর এগুলো পরিষ্কার হয়ে গেছে,
এগুলো হাতে করে করলে আর ওটা ইয়ে করে করতে হচ্ছে কোদালে করে, ওটা কোদালে করে ছাড়া যাচ্ছে, তখন হবে না তো, ছাড়িয়ে পরে হাতে করে ফেলবো। আবার হাতে করে ফেলতে হবে। তো এই দেখো ওখানে কাজ চলছে, আর নীলও চলে এসেছে আজকে আবার আমার সাথে। নীল এখন প্রতিদিন চলে আসছে। তো ভালো লাগছে মাঠে আসতে? হ্যাঁ হ্যাঁ, তুই মুখটা দেখা, ছাতাটা সরা দেখি, মুখটা দেখা যাচ্ছে না তো? হ্যাঁ এই তো, এই যে একদম চকচক করছে একদম উপরে, দেখি থাক, মুখটা দেখি, এটা থাক, এটি থাক কিছুক্ষণ, দেখি কেমন লাগে। চোখের রোদটা লাগিয়ে বাবা রে, তাহলে মাঠে ভালো লাগছে বলছিস মাঠে আসতে? হ্যাঁ, ছাতাটা নিয়ে ভালো লাগছে আসতে, তাই তো? হ্যাঁ, মানে ছাতাটা নিয়ে ওর আসতে ভালো লাগছে, এখানে ছাতাটা নিয়ে বসে থাকবো সেটাই ভালো লাগছে। তো এই দেখো কাজ শুরু হয়ে গেছে, এটা প্রথম পেরেটের কাজ চলছে, এখনও 1, 2, 3টে বাকি আছে। এখানে কোথাও ছাওয়া নেই, চারদিকে দেখো পুরো রোদ, কোথাও বসার জায়গা নেই, দেখো চারিদিকে ফাঁকা, পুরোটাই ফাঁকা। আর ঘড়িতে এখন সময় দেখবে, ঘড়িতে এখন সময় হচ্ছে 11:56, মানে 12টা বাজছে, এটা 12টার রোদ, সূর্য একদম মাথার উপরে। আর আমাদের বাঁকুড়াতে কত ডিগ্রি তাপমাত্রা সেটা তো তোমরা জানোই, কতটা গরম হচ্ছে এটা তো বলার কিছু নাই। তো বুঝতে পারছো এই গরমে মাঠে কাজ করাটা কতটা চাপের ব্যাপার, তাহলে চাষিরা কত কষ্টে চাষ করে। তো অবশ্যই ভিডিওটা লাইক করো, এই কষ্টের জন্য ভিডিওটা লাইক করো। আমিও দেখো ভিডিও বানাচ্ছি মাঠে এসে এত রোদের মধ্যে, তো ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাকি নীল? হ্যাঁ, কী করবা? এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি, তোমার ছাতা নিয়ে রোদে এসে বসে দেখতে পাচ্ছি, জলের বোতলটা নিয়ে বসে আছে দেখো, হ্যাঁ। যাতে গরম না হয়ে যায়, নাকি রে? হ্যাঁ লাইক করো, লাইক চ্যানেলটা করো, সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই একটা করে লাইক আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও, তোমাদের ওখানে কত ডিগ্রি তাপমাত্রা ওইটাই কমেন্ট করে দাও, ঠিক আছে? তো চলো, এখানে কাজ শুরু চলছে এখনও, এটা শেষ হোক তারপর দেখি কতক্ষণ লাগে। তো এখন ঘরে চলে এসেছি, আর গরুগুলো রোদে অনেকক্ষণ ধরে হামালছে, মানে ডাকছে। এই দেখো এখানে গরুগুলো, দুটো গরু এক কাছে এখানে রাখা আছে, ছাওয়াতে আজকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। গরুগুলো সকালবেলা এখানে ছিল, এখানে রোদ হয়েছে বলে ওখানে করে দেওয়া হয়েছে। তো গরুগুলো মনে হচ্ছে জল খাবে, তো চলো এখানে বালতিতে জল ভর্তি দিয়েছি, দেখি বালতিতে জল ভর্তি হয়ে গেছে এই দেখো। তো চলো বালতিটা নিয়ে যাই, দেখি গরুগুলো জল খায় কিনা। দুটো গরুই আছে, কালোটাও আছে এখানে, সাদাটাও আছে এখানে। তো এই দেখো জলটা দিলাম, দেখো জল খাচ্ছে। হ্যাঁ, কেমন বদমাইশি গরু, ওকে জ্বালাচ্ছে কেমন, দাঁড়া, এটা খুব বদমাইশি কালো গরুটা, এখানটায় দিই খা। আর খড় দেওয়া হয়েছিল, এই দেখো ওইটাতেও দেওয়া হয়েছে, ওইটাতেও দেওয়া হয়েছে। তো জল খাই নাকি দেখি, খা জলটা, খা খা জলটা, খা খা, খাবাক নাই মনে হচ্ছে, খাবি, খা 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 খা, খাবাক নাই মনে হচ্ছে বন্ধুরা, দেখি জল খাবাক নাই, কালো গরুটাকে দেখে দিয়ে। খাবি তুই, গুতোস না, তোর আবার গুতোনো স্বভাব, দেখেছো এটা খুব ডেঞ্জার, ভয় লাগে গরুটাকে, খা। তো এই দেখো এই জল খাচ্ছে, এই দেখো এই জল খাচ্ছে, আর এই গরুটা খেলো না। আর এই গরুটাকে ভয়ও লাগে প্রচণ্ড, কালো গরুটাকে গুতুতে আসে, কিন্তু সাদা গরুটা জল খেলো না এখানে, কে জানে, একটু জল খেলো। এই দেখো, আর খামারে সব ধান দেখো তুলে দেওয়া হয়েছে, আগে দেখেছি সকালবেলাতেই, এখন খোলা আছে, ঢাকা দেওয়া নেই এখন। এই দেখো পুরো ধানটা এখানে রাখা আছে, আর এই বস্তাগুলো তো সে পরশু দিন থেকে ভরা আছে। আর তিরপলগুলো দেখো সব গুছিয়ে এখানে তুলে দেওয়া হয়েছে, দেখো পুরো তিরপলগুলো সব এখানে রাখা আছে। গরুটা এখনও জল খাচ্ছে, খা। আর দেখো খড় খাচ্ছে, দেখো দুটো গরু খাবার সব দেওয়া আছে। আর এই জায়গাটা একটু ছাওয়া আছে বলে ওকে এখানে বাঁধা হয়েছে, বাকি পুরোটাই রোদ হয়ে আছে, বাঁধার জায়গা নেই, তো সেই জন্য এখানে বাঁধা হয়েছে। কম কম করে খাচ্ছে দেখো গরমে। আর ছানি কাটা মেশিনে দেখো, দেখিয়েছি তোমাদেরকে, ছানি শেষ হয়ে গেছে প্রায়, দুটিয়ে পড়ে আছে, ছানি কাটতে হবে। এখানে বড়গুলো এখনও রাখা আছে, কাল থেকে যদি আজকে যদি মোড়ায় কাজ হতো তাহলে বড়টা আজকে উঠে যেত এখান থেকে, কিন্তু আজকে তো মোড়ায় কাজ হলো না, কালকে যদি মোড়ায় কাজ হয় তাহলে বড়গুলো আবার ওখানে কাজে লাগবে। এখন এই দেখো দেওয়া হচ্ছে এখন, হ্যাঁ না না, তো দেখো সাদাটা তো জল খেলোই না, তো দেখি কালোটা এখন কম কম করে খাচ্ছে জলটা, সাদা গরুটা জল খেলোই না, দেখি খাই কিনা আরেকবার দেবো। এই দেখো খেয়েছে একটু, সাদাটাকে একটু দেখি,
লে তুই খাবি? ওই এদিকে আয়। এখন খড় খেতে ব্যস্ত বন্ধুরা, এখন খড় খেতে ব্যস্ত, খড় খাচ্ছে দেখো। জলটা খাবি? খা খা করে খা, জলটা খা, খা জলটা খা, খা জলটা খা। খাবার নাই মনে হচ্ছে। তো বন্ধুরা মতি গতি খাবার নয়, তো চলো কালো গরুটা খেয়েছে, এই গরুটার জল খাবার নাই, তো চলো বালতিটা নিয়ে চলে যাচ্ছি। দেখো চলো, আপাতত জল দেখানো হয়ে গেল। তো আমি এখন আছি আমাদের পটলের জমিতে, আর ঘড়িতে এখন সময় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি 6:22, সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখো অন্ধকার হয়নি, কারণ বিকেল দিকে একটু মেঘ এসেছিলো, আর মেঘটা কেটে যাওয়ার পরেই কেমন একটা হলুদ আভা হয়ে গেল। আমার পিছনে দেখো একটা হলুদ লাইট দেখা যাচ্ছে, সূর্য কিন্তু নেই দেখো, কিন্তু একটা হলুদ আলোর আভা রয়েছে। দেখো সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম একটা মনোরম ঠান্ডা ঠান্ডা বেশ বাতাস বইছে, চারিদিক শান্ত, আর অন্ধকার হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা আলো আভা রয়েছে, বেশ হালকা বাতাস বইছে, গরমটা অতটা লাগছে না, দারুণ পরিবেশ লাগছে, একটা বেশ মনটা শান্তি লাগছে। আর এখানে দেখো সকালবেলায় পটল জমির যে 4টে পেড়ে, ওই 1, 2, 3, 4টে পেড়ে যে ঘাসে ঢাকা ছিল, এটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। এগুলো তো পুরো পরিষ্কার করেই দিয়েছিল আগেই, ওই লাইনটা এই লাইনটা, আর এইটা তো সকালে এই দুটো করা হয়েছিল 3টে, আর এই 4টে বাকি ছিল, তো এই 4টেও দেখো পরিষ্কার করে দিয়েছে, একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন চলে এসেছি খামারে, আর খামারের ধানগুলো যেগুলো রাখা ছিল শুকনো ধানগুলো চালাতে, এ দেখো তিরপল ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, সকালে খুলে রাখা ছিল, কিন্তু এখন দেখো তিরপল ঢাকা দিয়ে দিয়েছে, আর পাথরে ঢাকা দিয়ে দিয়েছে, কারণ বিকালের দিকে একটু মেঘ দেখা গিয়েছিল, তো জল ঝড় হলে তিরপলটা উড়ে যেত, সেজন্য পাথর ঢাকা দিয়েছে, আর ধানগুলো ঢাকা দেওয়া হয়েছে। জলে যদি ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যেত ধানগুলো, কারণ দুদিন ধরে মরায় রাখবো করাই হচ্ছে, কিন্তু মরাইয়ের যে মিস্ত্রি যে মরাই করে কারিগর সে আসছে না, সেই জন্য মরাইটা করা হচ্ছে না। তো কালকে আসার কথা আছে, দেখা যাক যদি আসে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের মরাইটা কীভাবে করা হচ্ছে। আর আপাতত ধানগুলো এখানেই থাকবে যতদিন না সে আসছে, মরাইটা করা হচ্ছে। আর এই দেখো কোকিল ডাকছে, প্রায় অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো চলো ধানগুলো এখন এখানেই থাকবে তিরপল ঢাকা। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।